নমস্কার। কলকাতা টিভি ডিজিটালে আপনাদের স্বাগত। অবশেষে বিহারের বিধানসভা নির্বাচনে এনডিএ জোটের আসন সমঝোতা চূড়ান্ত হলো। নীতিশ কুমারের পার্টি 101টা আসন, বিজেপি 101টা আসন, চিরাগ পাসওয়ানের দল 29টা আসন। ফলে বিভিন্নভাবে একটা ইকুয়েশন এসে অবশেষে দাঁড়ালো। কিন্তু প্রশ্ন উঠলো একটাই, যে দীর্ঘদিন শাসন করা বিহারের মুখ্যমন্ত্রী হিসাবে থাকা নীতিশ কুমারের দল যে আসন পেল 108, বিজেপি কিন্তু সমপরিমাণ আসন পেল 101। অর্থাৎ বিহারে যাদের দীর্ঘদিনের সরকার, তারা কিন্তু বিজেপির থেকে বেশি আসন এতদিন পেয়ে এসেছিল, এবার কিন্তু তারা তা পেল না। নির্বাচনের আগে আসন সমঝোতায় সব সময় নীতিশ কুমারের দল বেশি আসন থাকতো, তারপর থাকতো বিজেপির আসন, কিন্তু এবার সেই পথে হলো না, দেখা গেল। সেক্ষেত্রে প্রশ্ন উঠেছে, বিহারেই প্রশ্ন উঠেছে যে আদৌ এই সমমর্যাদা, একদিকে বিহারে শাসন ক্ষমতায় না থাকা বিজেপি, একদিকে বিহারে শাসন ক্ষমতায় থাকা মুখ্যমন্ত্রী সহ এই দলের, নীতিশ কুমারের দলের যে ইকুয়াল স্ট্যাটাস হলো, সেইটা কি নীতিশ কুমারের কর্মীরা যারা গ্রাউন্ড লেভেলে কাজ করে তারা মেনে নেবে? ভেতরে ভেতরে অন্য কোনো সাবোতাজ হবে না তো? সমঝোতার পর কিন্তু এই প্রশ্নটা বিহারের রাজনীতিতে বড় করে দেখা দিয়েছে। সেক্ষেত্রে কি এইরকম একটা ব্যাপার এসে যাবে যে বিজেপিকে টাইট দিতে অন্য খেলা খেলবেন নীতিশ কুমার, তার দলের কর্মীরা? নীতিশ কুমারেরই বা কতটা কন্ট্রোল থাকবে দলের কর্মীদের ওপর এই রকম সমান সমান আসন সমঝোতার ক্ষেত্রে? এই প্রশ্নগুলো কিন্তু বড় আকারে উঠে এলো। চিরাগ পাসওয়ান কিছুটা খুশি, তিনি 40টা আসন চেয়েছিলেন, 29-এ এসে পৌঁছেছেন। হ্যাঁ, মাত্র 6টা আসন পেয়েছেন, ফলে তারা একটু অখুশি। এরকম একটা গোজামিল দিয়ে একটা আপাতত আসন সমঝোতা হয়েছে। কিন্তু এই প্রশ্নটা একটা বড় হয়ে দেখা দিল যে বিজেপি ভার্সেস নীতিশ কুমারের দলের ভোটে কি একসঙ্গে লড়তে পারবে নাকি না ভেতরে ভেতরে একটা অন্তর্কলহ কাজ করবে, যেহেতু এতদিন তারা আসন অনেক বেশি পেত বিজেপির থেকে। যখন আসন ভাগ করা হতো তখন অনেক বেশি পেত। এই প্রশ্নটা কিন্তু বড় আকারে এবারের নির্বাচনে উঠে আসছে। দ্বিতীয় যে বিষয়টা ভীষণভাবে উঠে আসছে এনডিএর ক্ষেত্রে, সেটা হচ্ছে যে এতদিন সরকার থাকলে তার কিছু মাইনাস পয়েন্ট তৈরি হয়ে যায়। সেই মাইনাস পয়েন্টগুলো কিন্তু এবার প্রবল আকারে বিরোধীরা ইউজ করছে। নানা রকমের প্রচার, আইন শৃঙ্খলার প্রশ্ন আসছে, অনেক বিষয় উন্নয়নের প্রশ্ন আসছে। ফলে সেই অর্থে একটা কিন্তু বিহারের পাবলিকের মধ্যে কিন্তু একটা নীতিশ বিরোধী মনোভাব কিন্তু জন্ম নিচ্ছে। সেখানে দাঁড়িয়ে এই আসন সমঝোতা, সবটা মিলিয়ে বিহারের এই নির্বাচন ফলে কতটা লাভ দেবে এনডিএকে, কতটা লাভ দেবে বিজেপিকে, কতটা লাভ দেবে নীতিশ কুমারের দলকে, এই প্রশ্ন কিন্তু আসন সমঝোতার পর আলোচনার মধ্যে চলে এসছে। ফলে কি হয় নির্বাচনে সেটা তো পরের ব্যাপার, কিন্তু গোটা রাজ্যে এইরকম একটা দীর্ঘদিনের সরকার, তার বিরোধী একটা হাওয়া, সেখানে দাঁড়িয়ে বিজেপির এই চাপ, সেই চাপ নিয়ে নীতিশ কুমার এবং তার দল কতটা এগোতে পারবে, কতটা সফল হবে, এই প্রশ্নটা কিন্তু থাকছে। দেখা যাক, নির্বাচনের ফলাফলই বোধহয় বলে দেবে যে ঠিক কোন পথে এই নির্বাচনের আসন সমঝোতা কতটা সাকসেসফুল হলো।